নমস্কার, আমি সন্তু আর তোমাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল গুল্মতে। আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি যে আমি কিভাবে গাছে খোল পচা জল দিয়ে থাকি। খোল পচা জল যেটি একটি জনপ্রিয় তরল সার। গাছের বৃদ্ধিতে এটি ভীষণ রকমভাবে সাহায্য করে এবং শীতকালীন সমগ্র গাছেই প্রায় খোল পচা জল দেওয়া হয়ে থাকে গাছের ভালো বৃদ্ধির জন্য। কিছু গাছ বাদে যেগুলো সর্ষের খোল পছন্দ করে না, যেমন ক্লায়ান্থাস বা ক্লিয়ান্থাস, এই গাছটি কিন্তু সর্ষের খোল পছন্দ করে না। তো তবে এক দুটো গাছ বাদ দিয়ে অধিকাংশ গাছেই কিন্তু এই সর্ষের খোল পচা জল দেওয়া হয়ে থাকে। এটি কিন্তু গাছের বৃদ্ধির জন্য খুবই উপকারী। এতে ভালো পরিমাণ এনপিকে থাকে, যেটি গাছের নাইট্রোজেন, যেটি গাছের বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া ফসফরাস, যেটি মূলের বৃদ্ধিতে, এবং পটাশিয়াম, যেটি গাছে ফুল ফল আনতে সাহায্য করে। সর্ষের খোলে যে এনপিকে কন্টেন্টটা থাকে সেটা হচ্ছে এই 5% মতো, 4-5% মতো নাইট্রোজেন থাকে, 1-2% মতো ফসফরাস থাকে, আর ওই 1-2%-এর মতোই পটাশিয়াম থাকে। এছাড়া কিছু মাইক্রো নিউট্রিয়েন্টসও কিন্তু এর মধ্যে থাকে, যেমন জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এই ধরনের কিছু মাইক্রো নিউট্রিয়েন্টসও থাকে, যেটা গাছের সমগ্র বৃদ্ধিতে কিন্তু এই খোল পচা জল খুব ভীষণ রকমভাবে সাহায্য করে। এবং এটি কিন্তু একটি জৈব সার। সবথেকে বড় কথা, যারা রাসায়নিক সার গাছে দেয়া পছন্দ করে না তাদের জন্য কিন্তু খোল পচা জল একটা উত্তম উপায়। গাছকে সামগ্রিক বৃদ্ধিতে যে সকল ম্যাক্রো নিউট্রিয়েন্টসের প্রয়োজন তা কিন্তু এই খোল পচা জলে থাকে। তবে আমি যে খোল পচা জল দিই তাতে কিন্তু আমি একটু ডিএপি মেশাই, যাতে গাছের বৃদ্ধিটা আরও ভালো হয়। তবে তোমরা যারা রাসায়নিক সার গাছে দিতে চাও না, বিশেষ করে সবজি গাছে বা ফল গাছে, তারা কিন্তু তোমরা শুধু খোল পচা জলও দিয়ে থাকতে পারো। তো আমি কিভাবে খোল পচা জলটা ব্যবহার করে থাকি, প্রথমত আমি বাজার থেকে যেটা কিনে আনি, আমি অয়েল মিল থেকে কিনি। আমি গুঁড়ো খোল কিনি না, আমি যেগুলো কিনি এরকম এই শক্ত, যে একদম ওই ঘানিতে তেলটা পেশার পরে, তেলটা বেরিয়ে যাওয়ার পরে যে অংশটা থাকে, যেই খোলটা, সেটা কিনি। এটাকেই কিন্তু পরবর্তীকালে গুঁড়ো করে বেচা হয়। তবে আমি এটা কিনি, এটা কিন্তু সব থেকে পিওর। গুঁড়োতে কিন্তু অতটা পিওর নয়, ওতে কিন্তু আদার জিনিস, মানে অন্যান্য যেটা গাছের জন্য ভালো নয় এরম পদার্থও মেশানো থাকে। আমি দেখেছি এমন অনেক জায়গায় বালিও হালকা হালকা পেয়েছি আমি গুঁড়ো খোলে। তো আমি তারপর থেকে কিন্তু এইটাই, প্রথমে গুঁড়ো আমিও কিনতাম, এখন কিন্তু আমি এই শক্তটা কিনি। তো আমি এটা সব থেকে ভালো। তো আমিও তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা নিয়ারেস্ট কোনো তেল মিল থেকে, অয়েল মিল থেকে এটা কিন্তু কিনে আনো। এবং এটাকে আমি ওই 1 লিটার জলের মধ্যে 150 থেকে 200 গ্রাম ভিজিয়ে রাখি। ভিজাই আমি 4 দিন মতো, প্রথমে ভিজাই 1 লিটার জলের মধ্যে। তারপরে ওই চতুর্থ দিন সকালে বা রাতে আমি কী করি, ওই জলটাকে ফার্স্টে ভালো করে নাড়িয়ে নিই। ওতে 1 টিস্পুন বা 1 টিস্পুনের সামান্য বেশি কম মতো ডিএপি আমি মেশাই। মিশিয়ে ওতে আমি আরও খানিকটা, ওই আরও হাফ লিটার থেকে 1 লিটার জল মিশাই। মিশিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে দিয়ে সেই দিনটা আমি রেখে দিই। তারপরের দিন, পঞ্চম দিন সকালে আমি ওই খোল জলটাকে আমি ছেঁকে নিই। আমি কিন্তু ভারী খোলটা দিই না, ভারী খোলটাকে আমি ফেলে দিই এবং তরল যে জলটা আছে আমি শুধু সেইটাকে দিই। আমি ওটাকে একটা কাপড় দিয়ে ছেঁকে নিই। তোমরা এখানে দেখতে পাবে, দেখো আমি ছেঁকে নিয়েছি অলরেডি। এইটা যদি তোমরা দেখো, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব। দেখো এতে কিন্তু কোনো, একদম দেখো, আমি যদি এটাকে এই যে ফেলছি না, নিচে দেখো কোনো নেই, একদম কোনো, তুমি দেখবে অবশিষ্ট নেই। তবে এইটা আমার ছাঁকা নেই। আমি যদি এটা তোমাকে দেখাই, তাহলে দেখো তোমরা দেখতে পাবে, দেখো দেখতে পাচ্ছ তোমরা আশা করি, দেখো কত ভারী। এই যে ভারীটা আমি এটা কিন্তু ফেলে দিই, দেখতে পাচ্ছ? তো আমি ভারীটা কিন্তু দিই না, আমি যেটা দিই পাতলাটা দিই। এবং এই পাতলা জলটাকেও কিন্তু, এই পাতলা খোলের জলের সাথে কিন্তু আরও জল মেশাতে হয়। অনেকেই এটা 1:10 রেশিওতে মেশায়, তবে আমি 1:5-এতে করি। মানে এইরকম যদি আমি এই খোল ছাকার পরে যে পাতলা জলটা যদি আমি 1 মগ নিই, আমি তার সাথে আরও প্লেন জল, এই প্লেন জল কিন্তু 5 মগ মেশাই। তো আমার এখানে 2 মগ মতো জল আছে এবং এতে আমি আরও কিন্তু 10 মগ জল মিশিয়ে দেবো। 1:5 এই রেশিওতে মেশাবো। মিশিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেবো। নাড়িয়ে, যদি এরকম বড়, মোটামুটি এটা 8 ইঞ্চি টব আছে, তাহলে 8 ইঞ্চি টব হলে আমরা এই মগের মোটামুটি ওই 1 মগ মতো, বা 1 মগের একটু কম, তোমরা দেখতে পাচ্ছ এটা ছোট্ট একটা মগ আছে, এই মগের একটু এরকম মতো দিতে পারি। তবে যদি একটু ছোট টব হয়, ধরো এই টবটা যেটা আছে, এই টবটা একটু ছোট টব আছে, তো এই টবের ক্ষেত্রে কিন্তু আমরা আরেকটু কম দেবো। এবং তার থেকে যদি ছোট
ছোট হয় আরেকটু কম দেবো। তো এটা কিন্তু এই মাপে দিতে হবে, টব অনুযায়ী দিতে হবে এবং এটা খুব ভালো। তোমরা এই তরল সারটা দিতে পারো, বিশেষ করে গাছ কাটাই ছাঁটাই করার পরে কিন্তু এই তরল সারটা দাও, গাছের বৃদ্ধি কিন্তু খুব ভালো হবে, কেন এতে যে নাইট্রোজেন আছে সেটা নতুন করে যে ব্রাঞ্চেস আছে সেটা বেরোতে সাহায্য করবে। আমি 1 সপ্তাহ আগে ডায়ান্থাস গাছ লাগিয়েছিলাম, তোমরা আমার ভিডিও সেকশানে গিয়ে সেটা দেখতে পারো। এবং আজকে কিন্তু আমি সেই ডায়ান্থাস গাছে এই তরল সারটা দেবো এবং আমি কিছুদিন বাদে তোমাদেরকে সেই ডায়ান্থাসের কি আপডেট হয়েছে, কি আপডেট আছে, কেমন তার বৃদ্ধি হয়েছে, আমি কিন্তু সেটা একটা আপডেট তোমাদেরকে ছোট ভিডিও বা পিকচারের মাধ্যমে আমি একটা দেবো। আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো এটাই ছিল আজকের বিষয়বস্তু। এভাবেই আমি খোল পচা জল দিয়ে থাকি, তোমরা দাও গাছে, শীতকালীন ফুল গাছে দাও, সবজি গাছে দাও, খুব ভালো রেজাল্ট পাবে। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আগামী দিনে আরও ফুল গাছের পরিচর্যার ভিডিও আসতে চলেছে, আশা করছি তোমাদের সেগুলোও ভালো লাগবে। ধন্যবাদ।